বছরখানেক আগেও চরমোনাই পীর জামাতের আকিদা নিয়ে কঠোর অবস্থানে ছিলেন। জামাতও ইসলামী আন্দোলনকে কটাক্ষ করত, পীর মুরিদি নিয়ে হাসাহাসি করত। ৫ আগস্টের পর থেকে আমরা দেখছি ইসলামী আন্দোলনের মঞ্চে জামাত আর জামাতের মঞ্চে ইসলামী আন্দোলন। এ দৃশ্য দেখে লক্ষ লক্ষ ইসলামপ্রেমী আনন্দে আপ্লুত। এখানে প্রশ্ন উঠেছিল, কে কাকে মানল? আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশের নীতির ৩টি ভিত্তির উপর দাঁড়িয়ে আছে: ইসলাম, দেশ ও মানবতা। জামাত এই ৩টি ভিত্তিকে সমর্থন জানিয়েছে, তাই জামাতকে গ্রহণ করেছে ইসলামী আন্দোলন। এটা কারো কাছে দুর্বলতা নয়, বরং ঈমানদারদের জন্য সবচেয়ে বড় শক্তি। শুনে রাখুন, ইসলাম বিদ্বেষীদের জন্য কোনো মঞ্চ নেই। এই বাংলাদেশে আল্লাহর দিন কায়েমের একমাত্র পথ হল ঐক্য, আর সেই ঐক্যের সূচনা হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জামাতে ইসলামী একসাথে হাঁটার মাধ্যমে। যারা এই মিলন দেখে কষ্ট পাচ্ছে, তারা আসলে ইসলামের নয়, বরং সন্ত্রাস ও চাঁদাবাজদের দালালি করছে। আজ যারা এই ঐক্যের বিরোধিতা করছে, বিশেষ করে জমিয়ত, তাদেরকে বলছি, ইসলামের নামে মানুষের চোখে ধুলা দেওয়ার দিন শেষ। ইসলামের নামে ভারতের দালালি, ইসলামের নামে ইসলাম বিদ্বেষীদের সাথে হাত মেলানো, এগুলো আল্লাহর দরবারে কোনো দিন গ্রহণযোগ্য হবে না। আপনারা ঐক্যের বিরোধিতা করে আসলে কার সেবা করছেন? ইসলাম কায়েম করতে চান না ইসলাম ধ্বংস করতে চান? ইসলাম প্রেমীরা আজ ইসলামী আন্দোলন ও জামাতের এই পদক্ষেপে অশেষ ধন্যবাদ ও সালাম জানাচ্ছে। আল্লাহর জমিনে তার দিন কায়েমের জন্য এই ঐক্য একদিন বিশাল শক্তিতে রূপ নেবে ইনশাআল্লাহ। আর জমিয়তের অনুসারীদের উদ্দেশ্যে বলছি, আপনারা এখনও যদি ইসলাম বিদ্বেষীদের সাথে হাত মেলাতে চান, তাহলে মানুষের কাছে আপনাদের কোনো মূল্য নেই। ইতিহাসে আপনারা কেবল টিক্কারির পাতাই হবেন। অবশেষে বলি, ইসলামী আন্দোলন ও জামাত আজ ইসলাম, দেশ ও মানবতার জন্য ঐক্যের পথে হেঁটেছে। যারা এই ঐক্যে শরিক, তারা ধন্য, আর যারা এর বিরোধিতা করছে, তাদের জন্য ধিক্কার। এই ধিক্কার ইতিহাসও লেখা থাকবে।